গুড মর্নিং এভরিওয়ান। তো লাস্ট নাইটই ভিডিওটা করতাম, কিন্তু সত্যি বলতে মনটা এতটাই খারাপ ছিল, এতটাই খারাপ লাগছিল আমাদের পশ্চিমবঙ্গের যারা ফুটবল প্রেমী মানুষ, যারা ফুটবল ভালোবাসেন, যারা মেসিকে ভালোবাসেন, পাশাপাশি ভালো লাগছিল হায়দ্রাবাদের দর্শকদের জন্য, হায়দ্রাবাদের যারা ফুটবল প্রেমী মানুষের জন্য। ঠিক ততটাই খারাপ লাগছিল যে আমার পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানে যারা ফুটবল প্রেমী মানুষ যারা ভালোবাসেন, তারা তারা কী অন্যায়টা করেছিল, তাদের সঙ্গে এরকম একটা ঘটনা কেন হলো। তো এই মনটা খারাপের জন্য কালকে একটা ভিডিও করেছিলাম হায়দ্রাবাদের সেই মানে ফুটবল ম্যাচটা দেখার আগ পর্যন্ত। তো একটা ভিডিও করতে চেয়েছিলাম, তো মনটাও খারাপ ছিল, তাই করিনি। একটা কথা না বলে পারছি না আর, এখন কিন্তু সচেতন হওয়ার সময় এসেছে। মানে চূড়ান্ত লেভেলের, মানে কি বলবো, স্বার্থপর বললেও কম বলা হয়। এই তথাকথিত আমাদের পলিটিশিয়ানদের কথা তো ছেড়েই দিই, তারা তো নিজেদের প্রমাণ করেই দিয়েছে যে তারা কত বড় স্ক্যামার। তাদের বুকের পাটা মানে অধ্যত্ত অহংকার এমন চরমে পৌঁছেছে, এমনভাবে তারা মানে পশ্চিমবঙ্গের মানুষজনকে, পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীকে ভাবে যে এরা কিছুই বোঝে না, এরা কিছু জানে না, এরা অনেক কিছু করেছি, কিছুই হবে না, 5 দিন পর আবার ভুলে যাবে। তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এতদিন তো ছিলই নিজের ফেস ভ্যালুকে, নিজের মানে পপুলারিটিকে কাজে লাগিয়ে পলিটিক্সে তার ডিভিডেন্ড তোলা, এ তো ছিলই। মানে রাজনীতির কিছুই বোঝে না। রাজনীতি করতে গেলে মিনিমাম একটু রাজনৈতিক দর্শন, রাজনীতি শিক্ষা দীক্ষা দরকার। সেসব তো ছেড়েই দিন, পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত হয়ে গেছে দেখে এ সমস্ত নিয়ে কি কথা বলেও না, বলতে সত্যি বলতে চায় না, রুচিতে বাধে। কিন্তু একদিন এরা করে কমে খাচ্ছিল, সেটা নিয়ে আর কিছু বলার ছিল না। কিন্তু এইভাবে মানে সাধারণ পাবলিকের কষ্ট অর্জিত এবং ইমোশনকে নিয়ে খেলা, মেসির ইমোশনকে বিক্রি করা কার্যত, এই নজির ভারতবর্ষে কোথাও নেই। কালকে কি বার্তা নিয়ে গেলেন কলকাতা থেকে পশ্চিমবঙ্গ সম্বন্ধে, এই কি বার্তা নিয়ে গেলেন মেসি, যে একজন অর্গানাইজার সে কি চিটার, সে কি ঠকবাজ, আর পশ্চিমবঙ্গের এই পলিটিশিয়ানদের মানে এই যে আচরণ, এই যে মানে নিয়ে গেল, এটা কী মানে গোটা বিশ্বে এর মানে কী ছবি তৈরি হলো। যেটা হায়দ্রাবাদ করে দেখাতে পারলো, সেটা কলকাতা কেন পারলো না? সেখানে কি চিফ মিনিস্টার ফুল ভোট খেলেননি? সেখানে কি প্লেয়াররা মানে অ্যাসোসিয়েট হননি? ওয়েল অর্গানাইজডভাবে একটা মানে অনুষ্ঠানকে তারা কি বলবো তুলে ধরেছে, তারা দর্শকদের মন ছুঁয়ে গেছে। একটা দর্শক খুশির সঙ্গে স্টেডিয়াম ছেড়েছে, তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিতে আপ্লুত, তারা ভাসছে, মেসি মেসি বলে চিৎকার করছে। সেই চিৎকার কলকাতার দর্শকও করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানকার অপদার্থ, অধ্যত্তকারী এবং দুর্বৃত্ত বললেও কম বলা হয়, এরা মানে এই দর্শকদের ইমোশনকে নিয়ে ছিনিমিনি খেলে একটা কার্যত একটা হুলিগানিজমের সৃষ্টি মানে পরোক্ষভাবে এরা তৈরি করেছে, দিয়ে এখন একে দোষারোপ করছে, ওকে দোষারোপ করছে। আমার যে মানে পয়েন্টটা বলা দরকার, এই সমস্ত পলিটিশিয়ানদের ব্যাপারে আমি ঢুকছি না, সেটা আর আলাদা মেটার, সেটার সঙ্গে আমি কোনো মানে ঝামেলায় মানে জড়াতেই চাই না, তাদেরটা ছেড়ে দিন। কিন্তু যারা এই সমস্ত স্টার তথাকথিত, যারা নিজেদের টলি মানে কি বলবো লেডিস সুপারস্টার বলেন, মানে মিনিমাম লজ্জা মানে বোধটুকু নেই, মিনিমাম সহানুভূতি, মিনিমাম যদি বোধ শক্তি থাকে, দর্শকদের প্রতি তাদের কোনো সমবেদনা সমবেদনা থাকে, তাহলে সে তারা এই ছবি পোস্ট করতে পারে না। হাজার হাজার দর্শক আমাদের বাঙালির রাত জেগে তারা কষ্টের টাকা দিয়ে, 1 মাসের মানে জমানো টাকা দিয়ে তারা টিকিটটা কেটেছে তার ফ্যামিলিকে দেখার জন্য, তার পরিবারকে এক ঝলক দেখার জন্য। কারণ সবার পক্ষে সম্ভব না বিদেশে গিয়ে টিকিট কেটে ম্যাচ দেখা বা মেসি দর্শন করা। তো কলকাতায় তারা এসে তারা মানে হয়তো সিনেমায় দেখতে যায় না, হয়তো কোনো ফুটবল ম্যাচে দেখতে যায় না, তারা মানে তাদের আর্থিক অবস্থা তো খারাপ, কিন্তু মেসির জন্য তারা করেছে। তারা এখানে সবচেয়ে মজার ব্যাপার, এখানে শাহরুখ খানের মতো বড় সুপারস্টার, তাকেও তুচ্ছ মনে হয়েছে। দর্শক আজকে শাহরুখ খানকে দেখতে চাইছে না, তারা শুধু চাইছে মেসিকে দেখতে। সেখানে গিয়ে শুভশ্রী গাঙ্গুলি উনি ছবি পোস্ট করছেন, সেলফি তুলছেন। কতটা মানে অসংবেদনশীল হলে এই ধরনের আচরণ করতে পারে একজন অভিনেত্রী। এখানে কিন্তু আমাদের এই জন্যে দেবদাকে কিন্তু সবাই কি এত মানুষ রিকগনাইজ করে, এত মানুষ ভালোবাসে, কারণ আছে ভাই।
ঠিক আছে, সে বোঝে দর্শক দেবকে ভালোবাসে দেবের জায়গা থেকে, মেসির জায়গা থেকে নয়। সেখানে মেসিকে দেখতে গেছে, সেখানে অরূপ বিশ্বাসকে দেখতে যায়নি, সেখানে শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে যায়নি, সেখানে শাহরুখ খানকেও তারা দেখতে চাইছে না। আর এই সমস্ত পলিটিশিয়ানদের কথা তো ছেড়েই দিন, তাদের ফ্যামিলি ফ্রেন্ডস এবং তাদের যারা মানে কি বলবো তাবেদার, তাদের দেখতে চায়নি। তো এই সমস্ত এখন সেই নির্লজ্জের মধ্যে পোস্ট করেছে এবং সেখানে ব্যাখ্যা দিচ্ছে কি যে আমি ছবির প্রমোশনে, তুমি ছবি কে আমার, তুমি ছবি করেছো, তোমার ছবি কে দেখে? তোমার ছবি কেউ দেখে না। ঠিক আছে, ওই বাংলার কিছু দর্শক তারা একটা কি বলবো খেয়ে দিয়ে কাজ নেই, ঠিক আছে, তারা এই সমস্ত ছবিকে নিয়ে কিছু ক্রিটিসাইজ করে, এই ব্লগ ফক করে, তার জন্যে তোমাকে কেউই দেখে না। ঠিক আছে, তুমি ছবির প্রমোশন দোহাই দিতে গেছো, তোমার কী এমন ছবি করেছো তুমি ভাই যে তুমি মেসিকে দেখা বাদে তোমার ছবি দেখতে যাবে? এবং কতটা স্বার্থপর হলে মানুষ এরকম করতে পারে? মানুষ এত কষ্ট করে রাত জেগে, কেউ 3 দিন আগে থেকে এসছে ট্রেনে করে, প্লেনে করে, আসাম থেকে এসছে, গুয়াহাটি থেকে এসছে, তামিলনাড়ু থেকে এসছে, তারা শুধু এসছে এক ঝলক মেসিকে দেখার জন্য। আর তোমরা গিয়ে টিএমসি তাবেদার মানে মানে নিজের বর এমএলএ, তারপর তো মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, সেই সোর্সকে কাজে লাগিয়ে, কেন তুমি তো যেতেই পারতে, তুমি সাধারণ দর্শকের মতো ভিআইপি টিকিট নিয়ে তুমি যেতে পারতে, তো কেউ কিছু বলতো না। তুমি সেই সোর্সকে কাজে লাগিয়ে মানে নিজের স্বার্থ সিদ্ধি করতে যাচ্ছ। লজ্জাও লাগে না যে আমার ছবি প্রমোশন করতে? দেবেরও তো ছবি আসছে, দেব তো প্রমোশন করতে যেতে পারতো, দেব তো যায়নি। কোয়েলের ছবি আসছে, কোয়েল মল্লিকের ছবি আসছে, কোয়েল তো যায়নি, দেব তো যায়নি। কারণ তারা বোঝে, তারা দর্শকের সংবেদনশীলতাকে মর্যাদা করে, সম্মান করে, দর্শকদের তারা ভালোবাসে। এটাই একজন প্রকৃত মানে আদর্শ আর্টিস্টের হওয়া উচিত। এই সমস্ত স্বার্থপর মানুষদের আমি বলবো ইমিডিয়েট বয়কট করুন। কেন দেখেন এদের ছবি আপনারা? কি আছে, কি কন্ট্রিবিউশন আছে? দেবদার অনেক কন্ট্রিবিউশন আছে ইন্ডাস্ট্রির প্রতি, অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কষ্ট করে তিনি এই জায়গাটা ধরে রেখেছে, এই জায়গাটা অর্জন করেছে, এখনও দিয়ে যাচ্ছে, জিততে তো যায়নি। আর আরেকজনের কথা মানে মিস করে যাচ্ছিলাম, কার্যত টলিউডের যারা সংবেদনশীল, প্রসেনজিৎ চ্যাটার্জি যাননি, তারা কেউ জাননি। তারা জানেন যে এই উন্মাদনা, এই ক্রেজ শুধুমাত্র ফুটবলের ভালোবাসা, ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য ভালোবাসা। সেই ভালোবাসা ফিল্মের স্টারদের দেখার জন্য নয়, মুখ্যমন্ত্রীকে দেখার জন্য নয়, ইভেন শাহরুখ খানকে দেখার জন্য নয়। আমি হলপ করে বলতে পারি, শাহরুখ খান যদি নাম আসতো তাহলে কেউ কার দুঃখ হয়ে যেত না, কারণ তারা আমাদের ঘরের সুপারস্টার, সবসময় তাদের দেখতে পাওয়ার সুযোগ আছে, কিন্তু এই সুযোগ তো আর নেই। নেক্সট পরিবর্তিত আসবে কি আসবে না তার তো কোনো ঠিকানা নেই। আর এই যে কষ্ট করে মানুষ এতগুলো পয়সা খরচা করে, কেউ 40,000, কেউ 50,000, কেউ 15,000, কেউ 10,000, কেউ মানে চলতে পারছে না, হুইল চেয়ারে করে একদিন দেখলাম একদিন বাবা তার সন্তানকে নিয়ে এসে এক ঝলক দেখার জন্য, এত আফসোস করছে, দেখে খারাপ লাগছে। তা আমি বলবো এই সমস্ত ছোট লোক, স্বার্থপর, নিজেদের মানে শুধু কেরিয়ার বিল্ড আপ, নিজেদের মানে নিজেদের মানে প্রফিট যেখানে আছে সেই সমস্ত প্রফিটকে মানে সেটাকে মানে ইনক্যাশ করার জন্য এই সমস্ত যারা আমাদের তথাগত তারকা আছে, এটা তারকা বললেও এদের আমার বলতে ইচ্ছে করে না, এদের বয়কট করুন, এদের ছবি দেখা বন্ধ করুন। কেন দেখেন এদের ছবি? কে দেখে? কি দিয়েছে? একটা নাম বলুন তো, শুভশ্রী গাঙ্গুলি যে রিমার্কেবল একটা কাজ দিয়েছে বাংলা ছবিতে, দিতে পেরেছে? কিচ্ছু না। এরকম আরও যারা আছে এই তাবেদারগুলো, অরূপ বিশ্বাস এরা তো বাংলা ইন্ডাস্ট্রিকে শেষ করেই ফেলেছে। বড় বড় সুপারস্টাররা কাজ পাচ্ছেন না। রুদ্রনীল ঘোষের মতো এত বড় অভিনেতা হিন্দিতে মানে বেল্টে কাজ করে সে এত সুনাম করেছে, তাদের কাজ হয় না, লবিবাজি করে চলে, আর তাদের জন্য সেসব শেষ। তো শেষ মাসে একটা কথা বলবো, এদের এবার বয়কট করার সময় আছে, বয়কট করুন। ধন্যবাদ।